হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আজকে ফরেক্স ট্রেডিং এর রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে কথা বলবো আর মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। তো একজন ট্রেডার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, এটা 100%। তারপর হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও, এটা ফলো করতে হইব। এই দুইটা জিনিস ফলো না করতে পারলে একজন ট্রেডার কোনোদিনও ট্রেডার হতে পারবে না। এটা 100% শিওর। কোনোদিনও ওই ট্রেডার কোনোদিনও হতে পারবে না যে ট্রেডারের কাছে মানি ম্যানেজমেন্ট থাকবো না, রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকবো না, এগুলো যে ট্রেডার ফলো করতে পারবো না, ওই ট্রেডার কোনোদিনও ভালো একজন প্রফেশনাল ট্রেডার কোনোদিনও হতে পারবো না। ঠিক আছে, তো আমি আজকে গাইস রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে কথা বলবো আর মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। এটা মানি ম্যানেজমেন্টটা এটা সবাই ফলো করতে হইব। এটা প্রফেশনাল ট্রেডারও এটা ফলো করে, এটা যারা নতুন ট্রেডার তারাও ফলো করে। ঠিক আছে, এটা ফলো করতে হইব। এটা ছাড়া কোনোদিন একজন ট্রেডার হতে পারবো না। মানি ম্যানেজমেন্ট আর হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। ঠিক আছে, এগুলো সবাই নতুন যারা ট্রেডার তোমরা হইতেছ বা যারা নতুন ট্রেডিং শিখতেছ তারা রিস্ক টু রিওয়ার্ড রেশিও কি এটাও বুঝো না, মানি ম্যানেজমেন্ট কি এটাও বুঝো না। তো আমি মানি ম্যানেজমেন্টটা কি এটাও বুঝাই দিব তোমাদেরকে, রিস্ক টু রিওয়ার্ড রেশিওটাও তোমাদেরকে বুঝাই দিব। আশা করি আমার কথাগুলো বুঝছ। ঠিক আছে, তো এই রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা ভালোভাবে তোমরা পালন করবা আর হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো মানি ম্যানেজমেন্ট কি আমি বলি, তোমরা শোনো। ঠিক আছে, তোমাদের ভিতরে অনেকজনে আসো $50 মার্কেটে ঢুকো। $50 মার্কেটে ঢুকে কী করো, দুইটা ট্রেড নাও, দুইটা ট্রেড নিয়ে মতো ওই দুটো ট্রেড লস হয়ে যায়। তোমরা কী করো, এগেন আরেকবার দুইটা বা তিনটা ট্রেড নাও। দেখা যায় ওই তিনটা ট্রেডও মার্কেট একটু নিচের দিকে আসে। ঠিক আছে, মার্কেট একটু ডাউনের দিকে আসে, হালকা একটু ডাউনের দিকে আসে, সুইং করে মার্কেট সোজা একবার উপরের দিকে স্টপ লস হিট করে ফেলায়। তো তোমরা তো পাগল হয়ে যাও, একটা লস হয়ে গেছে, মার্কেট একটু নিচের দিকে আসে, উপরের দিকে চলে গেছে। তোমরা এগেন আরেকবার ট্রেড নাও কি মার্কেটটা জায়গার একটু নিচের দিকে এসে এগেন আরেকবার নিচের দিকে যাবো সুইং লই। ঠিক আছে, তো এগেন আরেকবার ট্রেড নাও, মার্কেট আরেকবার কী করে একটু নিচের দিকে আসি, স্টপ লস হিট করে আরেকবার উপরের দিকে জায়গা। ঠিক আছে, তো এটা করা যাবে না। আশা করি আমার কথা বুঝতে পারতেছ। তো এটা করা যাবে না। তোমরা মার্কেটে রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা একটু ভালোভাবে দেখবা আর মানি ম্যানেজমেন্টটা ভালোভাবে ফলো করবা। তো এই তোমরা মার্কেটে একটা বা অথবা দুইটা, ধরো ফার্স্ট ঢুকেছো, ফরেক্স ট্রেডিংয়ের ভিতরে ঢুকেছো রিয়েল মার্কেটে, তো একদিন একটা করে ট্রেড নিবা। তো একটা ট্রেড লস হয়েছে, সমস্যা নাই, $10 লস হয়েছে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো এই সেকেন্ড দিন আরেকটা ট্রেড লস হয়েছে, ওটা নিয়ে কোনো প্রবলেম না, ওটা কোনো সমস্যা নাই। তো এই ধরো 3 নাম্বার দিনে ধরো একটা ট্রেড 1:3 ট্রেড নিলে 1:3 পাই গেলা। ঠিক আছে, তোমাদের একটা ট্রেডে তোমাদের প্রফিট চলে আসবো। ঠিক আছে, একটা ট্রেডে যে লসগুলো যাইব ওগুলো প্রফিট চলে আসবো। ওই জন্য বলছি রিস্ক টু রিওয়ার্ড রেশিও আর মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হইব। তোমরা ফলো না করতে পারলে তোমরা কোনোদিন একজন ভালো ট্রেডার হতে পারবে না। এটা একদম 100% শিওর, কোনোদিন একজন ভালো ট্রেডার হতে পারবে না। আর যতগুলো ভালো ট্রেডার, প্রফেশনাল ট্রেডার আছে সবাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও, মানি ম্যানেজমেন্ট ফলো করে। ঠিক আছে, তুমি 1:3 একটা ট্রেড নিলে তোমরা যে 2 দিনে $20 লস করছো, ওই $20 থেকে আরও বেশি চলে আসবো, $30 মতো চলে আসবো। ঠিক আছে, ওই জন্য বলি রিস্ক টু রিওয়ার্ড রেশিও আর মানি ম্যানেজমেন্টটা এটা ফলো করবা। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 2 দিন 2টা ট্রেড লস হয়ে গেছে, সমস্যা নাই, তোমরা মার্কেট থেকে বাড়ি যাবা। একটা ট্রেড লস হইব, মার্কেট থেকে সাথে সাথে বাড়ি যাবা, মার্কেট আর থাকবা না। ঠিক আছে, মার্কেটে থাকলে তোমাদের মনের ভিতরে ট্রেড আরও বেশি নেবার জন্য মন চাইবে, মার্কেটে থাকবে না, মার্কেট থেকে বাড়ি যাবে। তোমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা ফলো করবা আর মানি ম্যানেজমেন্টটা ফলো করবা। ঠিক আছে, তোমরা কোনোদিনও ট্রেড লস হইলে মার্কেট থেকে বাড়ি যাবে, এগেন আরেকবার ট্রেড নিবে না। এগেন ট্রেড নিবে মানে তোমাদের সাইকোলজি নষ্ট হয়ে যাব, তোমরা পাগল হয়ে যাবে। ঠিক আছে, ট্রেড নিবে লস খাওয়াবে, মার্কেটে আসবে ট্রেড নিবে লস খাওয়াবে, এটা কোনোদিনও করবা না। তোমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে চলবা আর রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফলো করে চলবা, তাহলে একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবে, একজন ভালো ট্রেডার, ফরেক্স ট্রেডার হতে পারবে। ঠিক আছে, আর একজন ট্রেডারে মানি ম্যানেজমেন্ট এটা ফলো করে। ঠিক আছে, এটা একজন ভালো ট্রেডার যারা পারে তারাও করে, যারা নতুন তারাও করে, তোমরাও করতে হইব। ঠিক আছে, আশা করি আমার কথা বুঝতে পারছো আমি কি বুঝাতে চাইছি। তো গাইস, আজকে বলছি মানি ম্যানেজমেন্ট আর রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে কথা বলছি, আশা করি বুঝতে পারছো সবাই। তো একবার না বুঝলে বারবার দেখি বুঝে নিও।
সব কিছু ভালোভাবে বুঝতে পারবা আর ভালোভাবে ফলো করবা, তাহলে অবশ্যই একদিন